أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ডোলক এইচডি ভিডিও قال فاقصى حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك المقام غيره সকলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানিনার জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও জোর কণ্ঠে বলেন ইয়া বানি আল্লাহ। শানিন হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله ما شاء الله مولانا محمد وعلى آله مولانا तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का तुम्हें आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा এই তো বাংলারা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरे किस्ती पारे लगा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला سيدنا محمد لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا بريه إلا الله 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 لا إله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله
في قلبي خير الله نور محمد صلى الله عليه لا إله لا حق إلا الله 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 لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবানটা করে বলেন আল্লাহু আকবার। সবাই কিন্তু আওয়াজ দেন নাই। আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিটাকে আস্তে হবে না জোরে? তাহলে জবানের মধ্যে যত শক্তি আছে রে বাবা, জবানটা খুলিয়া কয়েকদিন আগে আমি মাস দেড় মাস হবে আমি আপনাদের হযরত সুজাত আয়েশা রাহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে এসেছিলাম। ওই জায়গায় আলোচনা শোনার পরে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব বিল্লাল সাহেব সহ এখানে আছেন তামিম আনসারী সহ অনেক ছেলেরা বলল যে হুজুর তাহিরি সাহেবের সাথে প্রোগ্রামটা আপনি রাখতে হবে। আমি যখন স্টেজের মধ্যে কিন্তু আমি তাহিরি সাহেবের হাতে এসেছিলাম, আসার পরে আমাকে বললেন হুজুর আপনার আলোচনা ওই দিন আমরা শুনলাম, আজকে আপনার আলোচনা মন ভরে শুনবো। আমি বললাম যে মন ভরে শোনার জন্যই তো আসলাম, এখানে আলোচনা করব। বললেন হুজুর তাহিরি সাহেবের পরে আপনি আলোচনা করবেন, আর তাহিরি সাহেব যদি আলোচনা করে আপনি অল্প সময় পাবেন। আজকে তাহিরি সাহেবের পরে আসলাম, দেখা গেল অনেক প্রেমিকেরা আপনারা এখানে বসে আছেন। একটা কথা জবানটা খুলে বলবেন বাবা, আসল ঘর কি আমাদের বিল্ডিং নাকি কবর? এই আওয়াজে মানে না, জবান করে বলেন আসল ঘরটার নাম কি? ওই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে আপুরে। এই যে তাহিরি সাহেব আলোচনা করে গেল, কবরের কথা বলে গেল, আমার নবীর কথা বলে গেল, আউলিয়া কেরামদের কথা বলে গেল, মা বাবার কথা বলে গেল রে বাবা। এই জমিনের মধ্যে কবরে যাওয়ার পূর্বে আমরা সকলে আল্লাহ ও তার রাসূলকে রাজি খুশি করে কবর যেতে চাই কি চাই না? জবানটা খুলিয়া বেশিক্ষণ কষ্ট দিব না, যতটা আলোচনা করে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। বাবা রে, এই জায়গাটা কিন্তু সাধারণ কোন জমিন না রে বাবা। এই চিনাইয়ের জমিনে হক্কানি বড় বড় আউলিয়া কেরাম শুয়ে রয়েছে। ও বন্ধুরে, চাপড়ির জমিনে আব্দুল লতিফ হুজুর কেবলা শুয়ে রয়েছে। এই জমিনটা কিন্তু সাধারণ জমিন না রে বাবা। আপনাদের পাশের এলাকার মধ্যে সুদূরার জমিনে কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল শাহ শুয়ে আছেন রে বাবা। পরমপুরে শুয়ে আছেন বাবা কল্লা শাহ রাহমাতুল্লাহি আলাইহি। এইভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে এলাকার মধ্যে অনেক ওলি আল্লাহরা শুয়ে রয়েছে। ওই ওলি আল্লাহরা আমাদেরকে সাপোর্ট হিসেবে রয়েছে। আমরা জবানটা বলে বলবো, শেষ পর্যন্ত আমরা আসি না নাই রে বাবা। জবানটা বলিয়া উচ্চ আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহ নামের মধুর নামের জিকির করেন। আল্লাহ 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 আমার বান্ধব না ভাই, বান্ধব না ভাই রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুখতেই কাঁদু কি বুঝিবেন কে বাগো? মাশাআল্লাহ মুখতেই কাঁদু কি বুঝিবে কে বা? মুখতেই কাঁদু কি বুঝিবে কে বা? এমন বান্ধব না ভাই রে, বান্ধব না ভাই, বান্ধব না ভাই রে। মাশাআল্লাহ
আল্লাহ 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 ও গো মুর্শিদ তুমি বিনে আমার বান্ধব না হয় বান্ধব না হয় রে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুসান আন্দার রাতে তুমি জানদের আলো তোমার চাঁদ মুখ দেখতে আমার কতই লাগে ভালো রে কতই লাগে ভালো মাশাআল্লাহ আল্লাহ 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 মুখতেই কাঁদো কি বুঝিবেন কে বাগো মাশাআল্লাহ মুখতেই কাঁদো কি বুঝিবে কে বা মুখতেই কাঁদো কি বুঝিবে কে বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা আমায় শুধু আমাকে কাদাও আমাকে কাঁদিয়ে যদি তুমি সুখ পাও দেখো গো তোমার মন জোরে শুধু কাঁদছে মদিনার মাটি মুখে মাখছে আম্মা বাদ উপস্থিত চিনার ছয়ঘর যুব কমিটি যুবকবৃন্দের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সাদন ভুঁইয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলেই জবানটা খুলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব হাজী মোহাম্মদ রফু রাজা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে উচ্চ আওয়াজে বলুন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি যিনি সুন্নিয়তের সম্পদ সুন্নিয়তের প্রাণের স্পন্দন যিনি দেখছেন এই ফারলা দলিল দেন ওনা আপনারা বেশি ভালোবাসে আপনারা বেশি ভালোবাসে মা আমাকে দেন না কারণ উনি হচ্ছেন আমার অত্যন্ত কাছের এবং আমার বন্ধু মানুষ আমার হৃদয়ের মানুষ যদিও বন্ধু বলি ভুল হবে কারণ উনি আমার বড় ভাই এরপর উনি আমাকে অনেক জায়গায় ওনা অনেক আদর করে কারণ আমি স্টেজে আসার পরে উনি বলছে হুজুর আসছে কিন্তু উনি আমাকে হুজুর বলবে এটা আমি চাই না ওনার ছোট ভাই আমি তবে এই জায়গার মধ্যে আমি আসার পরে বুঝতে পেরেছি এখানে অনেক আশিকের রাসূল আসে কথা কোন ঠিক না বেশি আশিকের রাসূল আছে না নাই আলোচনা করেছেন সুরলিত কণ্ঠে আপনাদের এই এলাকার কৃতি সন্তান যিনি হলেন সুন্নিয়তের হৃদয়ের স্পন্দন উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে জবানটা খুলে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা আমার পূর্বে আলোচনা করেছেন মসজিদের ইমাম সাহেব সহ উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম উপস্থিত আমার সুন্নি জনতা আমার পর্দানিশীন মা ও বোনেরা সকলের খেদমতে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি আবার সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন জবানটা খুলে বলেন সবাই জবান খুলবেন যাদের জবান আছে দাবি আছে জবান না থাকলে কোনো দাবি নাই জবানটা খুলে বলেন আপনারা সবাই কেমন আছেন আরেকটু জবান খুলে বলেন কেমন আছেন। সিনাইয়ের মাটি সুন্নিয়তের ঘাঁটি কথা বলেন ঠিক কিনা এই সাহেবের এলাকা
আর এমপি সাহেবের মাননীয় সংসদ সদস্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি পিএস, ওনার বাড়িতে মাহফিল। আপনার কোনো চিন্তার কারণ আছে? চিন্তার কারণ নাই, ফেডের চিন্তার কারণ নাই, আবার উপর আছে, খাওয়ানো আছে, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে, আরেকটু কষ্ট করে বলেন আমিন। গভীর মনোযোগ। আমি আলোচনার মধ্যে প্রবেশ করার পূর্বে ছোট্ট একটা কথা বলবো। যাইনে ভাই গেলাম না, আল্লাহর শুকর আমরা কেমন করে আদায় করব? আমার ডান ভাইয়ে দুইজন আমার বাবাজি আছেন, অনেক বাবাজির স্টেজের মধ্যে আমার ভাইরা আছেন, এখানে অনেকে আছেন। আমি একটা কথা আপনাদের কাছে জানিয়ে দিতে চাচ্ছি রে ও বন্ধুরে, আল্লাহর বিশিষ্ট একজন পরিচিত, আমি একটু কোরআনের আয়াতটা পড়েছি খুতবার মধ্যে। এই কোরআনের আমি স্মরণ করব, অনুবাদের পরে আমি তাফসীর করব, এরপর অল্প একটু আলোচনা করে শেষ করে দিব। এর পূর্বে একটু কথা বলতেছি রে বাবা। আল্লাহর বলি ছিলেন, যেই আল্লাহর একজন জগৎ বিখ্যাত উনি ছিলেন, ওই আল্লাহর ওলির নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। যুবক বিখ্যাত একজন আল্লাহর বলি। উনি কি করলেন? একদিন ঘর থেকে বাহির হইলেন, ঘর থেকে বাহির হয়ে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছে একটা মানুষ বসে রয়েছে। তার খুব কাছাকাছি গেলে, খুব খেয়াল করবেন, একটা কথা ছুটে গেলে অনেক মজা হারাই ফেলবে। ওনার খুব কাছাকাছি গেলেন, কাছাকাছি যাওয়ার পরে দেখে দুইটা হাতের একটা হাত ওই আল্লাহর বান্দার নাই। সুবহানাল্লাহ। দুইটা হাতের মধ্যে একটা হাত ওই আল্লাহর বান্দার নাই। আরেকটু যখন কাছাকাছি যায় দৃষ্টি দিলেন, দেওয়ার পরে তাকায়া দেখে দুইটা পায়ের একটা পা ওই আল্লাহর বান্দার নাই। সুবহানাল্লাহ। আরেকটু কাছাকাছি যায় তখন তার দিকে দৃষ্টি দিলেন আল্লাহর বান্দার দিকে, তাকায়া দেখো ওয়ালা আমা, ওই আল্লাহর বান্দার দিকে তাকায়া দেখি দুইটা চোখের মধ্যে একটা চক্ষু নাই, তার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন অবস্থা, শুধু তাই নয়, তার সারাটা শরীর ফসে গেছে, সারাটা শরীর একবারে বসে গেছে, চামড়া গুলো উঠে গেছে। ওই আল্লাহর বান্দা কি করতেছে? ওই আল্লাহর বান্দা বারবার শুধু আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করে ওই ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার তো কোনটাই নাই, দুইটা হাতের মধ্যে দুইটা হাত নাই, দুইটা পায়ের মধ্যে দুইটা পায়ে নাই, ওয়ালা আহমাদ, তোমার দুইটা চোখের মধ্যে দুইটা চোখের কোনো একটা চোখই তোমার নাই, তারপরে তুমি বারবার আল্লাহর শুকর আদায় করছো, ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই অন্ধ ব্যক্তি, ওই পঙ্গু ব্যক্তিরা ডাক দিয়ে বলতেছে, আপারাম ইয়াবকি লিসানান যাকিরা ওয়া কলবান শাকিরা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমাকে প্রশ্ন করলা আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করি বারবার? এখনো কি আমার আল্লাহ, আমি যে আল্লাহর শুকরিয়া কেন আদায় করব না? আমার হাত নাই, আমার পা নাই, আমার চোখ নাই, সারাটা শরীর আমার পচে গেছে, সারাটা শরীর আমার পচে গেছে, আমার কিছুই নাই, কিন্তু আমার কি, আমি তার কেন আমি আবার আল্লাহর প্রশংসা করব না? এখনো কি আল্লাহকে ডাকার জন্য আমার একটা জিহ্বা দেয় নাই আমার আল্লাহ? আল্লাহকে শুকরিয়া আদায় করার জন্য আমার আল্লাহর প্রতি এখনো কি ওয়াকলবান শাকিরা, এখনো কি আমার আল্লাহ একটা কলব আমাকে আমার আল্লাহ দেই নাই? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে অনেক মানুষ, অনেক আমার আব্বাজিরা যারা বাজারের মধ্যে বিভিন্ন কাজের জন্য চলে গিয়েছিলেন, অনেক মানুষের আপনারা চলে এসেছে। ও বন্ধুর একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মানুষটার দুইটা চোখ নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, সারাটা শরীর বসে গেছে, ওই ব্যক্তি যদি আল্লাহর নামের প্রশংসা করতে পারে রে, আমাদের সর্ব অঙ্গ নিয়া আমরা সবাই মিলে জবানটা খুলে বলবেন, আমরা সবাই আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? গভীর মনোযোগ।
এই মাত্র আমি আলোচনার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি বাবা। সূরাতুন নিসার 64 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার সাথে সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি এখন কইটা দেখুন, কি এখন কি খাবার দিয়ে দিলে ভালো হয়? আপনাদের যদি কষ্ট হয়, উনি বলতেছে ভালো লাগতেছে, আপনাদের ভালো লাগে না? ঠান্ডা মজলিসটা জোড়া লাগাতে কিন্তু খুব কষ্ট। হ্যাঁ, ভালো লাগে, কারণ আশা করি সামনে আরো ভালো লাগবে। কারণ এমন প্রেম, হ্যাঁ আরে পাগলা আছে তো। আপনি বাজারে তো আলোচনা করছেন, আমরা শুনছি অনেক মানুষ বাড়ি থেকে আসে। আচ্ছা, তো আপনারা খুশি না? খুশি না? আল্লাহ পাক যেন আমাদের কবুল করেছে, কোন বলে আমিন। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, জিন্দা নবী, কেমন নবী, রহমতের নবী, আলা মাকাম যাকে দান করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি তোমার নফসের উপরে জুলুম করলাম, তুমি তোমার নফসের উপরে জুলুম করার পরে তুমি খানে কাবার মধ্যে গেলাম, তারপর আমি তোমার গুনাহ ক্ষমা করলাম না। মাকাম ইব্রাহিমের মধ্যে যায়া চুমা খাইলাম, তারপর আমি তোমার গুনাহ ক্ষমা করলাম না। সেই জায়গার মধ্যে চুমা খাইলে গুনাহ থাকার কথা না। হাজার আসওয়াদের মধ্যে যায়া চুমা খাইলাম, তারপর আমি তোমার গুনাহ ক্ষমা করলাম না। এমন ভাবে তুমি হালাকুফের মধ্যে যায়া নফল নামাজ আদায় করলাম, এরপর আমি তোমার গুনাহ ক্ষমা করলাম না। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাকুমুর রাসূল। এবার আমার আল্লাহ বলে, পাগলা যখন বন্ধুর দরবারে চইলা যায়, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাকুমুর রাসূল, বন্ধুর দরবারে যাওয়ার কারণে, রাসূলের দরবারে যাওয়ার কারণে, রাসূলের খাতিরে আমি তার তওবা কবুল কইরা ওই ব্যক্তির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ কইরা দেই। ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেই। ওই নবী কেমন নবী? যেই নবীর ওসিলায় গুনাহ মাফ হয়ে যায়। এক এক ফুলের এক এক গ্রাম তাহির সাহেব তাহিরের সুরে 1 গ্রাম দিয়া গেছে। ওইসি আমি আছি, ওইসির সুরে অল্প একটু বাংলা সুরা গলা দিয়া আপনাদেরকে একটু প্রেমের কানেকশন লাগায় প্রেমের খেলা খেলাই দেয়া যাব। ও বন্ধুরে, ও আমার আব্বাজিরা, আমার মায়ার নবী কেমন নবী? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওই মায়ার নবীকে ওসিলা বানায়া যদি তুই বড় গুনাহগার হস না কেন, এখানে নিজের নফসের উপর জুলুম শব্দের অর্থ হচ্ছে গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কইরা ফেললা। ওই গুনাহ করার পরে তুমি নবীজির দরবারে গেলা, নবীর দরবারে যায়া যদি নবীকে ওসিলা বানায়া দোয়া করো রে, নবীর খাতিরে আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিবে। ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়া বসে আমার মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবী ডাক দেয়া বলে, ও পাগলেরা, শুনে রাখ, শুনে রাখ। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাবু সাহাবাতাম মিনাল হুলালিল জান্নাহ। আসরের ময়দানে আমার মায়ার নবী
নবী দয়ার নবী জিন্দা নবীকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, এখন আপনি যে পোশাকটা পরিধান করে আছেন এই পোশাকটা আপনি খুলে ফেলেন। আমার বাজান এখানে যে পোশাকটা পরিধান করে আছেন অনেক দামি পোশাক, ওই দামি পোশাকটাকে আমার আল্লাহ বলতেছে হাসরের ময়দানে বন্ধুর বেলায় বলবে ওই পোশাকটা আপনি খুলে ফেলেন। জান্নাতের মধ্যে আপনার জন্য আমি একটা স্পেশাল পোশাক বানাইলাম, ওই পোশাকটা এখন আপনি পরিধান করেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আর জোরে يقوم عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك المقام غيره আরশের ডান দিকের মধ্যে ঈসা নবী থাকবে না, আরশের ডান দিকের মধ্যে মুসা নবী থাকবে না, আরশের ডান দিকের জায়গার মধ্যে ইউসা নবী থাকবে না, আরশের ডান দিকের জায়গার মধ্যে ইয়াকুব নবী থাকবে না, আরশের ডান দিকের জায়গার মধ্যে ইউসুফ নবী থাকবে না, আরশের ডান দিকের জায়গার মধ্যে ইব্রাহিম নবী থাকবে না, আরশের ডান দিকের জায়গার মধ্যে ইব্রাহিম নবী থাকবে না, আরশের ডান দিকের জায়গার মধ্যে ইসমাঈল নবী থাকবে না, আরশের ডান দিকের জায়গার মধ্যে একমাত্র আমি রাসূলুল্লাহ থাকবো। আল্লাহু আকবার। আমি মায়ার নবী থাকবো। সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি লাইসা আহাদুন মিনাল খালাইক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রিহি। একমাত্র আমি নূরের নবীর সম্মান প্রকাশ করার জন্য আমার আল্লাহ হাসরের ময়দান সাজাইবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলতেন আল্লাহু আকবার। নবীর মনোযোগ বন্ধু রে, ও বন্ধু কি করবো আমি নবীর সম্মানের কথা বয়া, কি এমন আমার এলেম আছে যে এলেম নিয়ে আমি আমার নবীর সম্মান প্রকাশ করব? আমার তো সেই জবানি নেই যেই নাম দিয়ে আমি আমার আল্লাহর হাবিবের সম্মান প্রকাশ করব। ও বন্ধুরে গভীর মনোযোগ দিয়া বসেন। তবে একটা কথা আমি এই জায়গা থেকে বলতে পারি, এই চেয়ারের মধ্যে যখন আমি বসলাম, সোফার মধ্যে বসলাম, বসার পরে বুঝতে পারলাম এই এলাকার মধ্যে এখানে কয়েকজন নিশ্চয়ই আল্লাহর খাস পেয়ারা বান্দা আছে। ওই পেয়ারা বান্দারা যখন চক্ষু বুঝে, ওই পেয়ারা বান্দারা এই এলাকার মধ্যে অনেক মাজার শরীফ রয়েছে, ওই এলাকার মধ্যে যারা পেয়ারা বান্দা আল্লাহর খাঁটি বান্দা, তারা যখন চক্ষু বুঝে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ামশুনা বিনুরিল্লাহ, তারা চক্ষু বুঝলে আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। আর তোরে বলতেন আল্লাহু আকবার। ও বন্ধুরে গভীর মনোযোগ, আমার মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী নূরের নবী যখন ছোট অবস্থায়, কি অবস্থায়? জোরে বলতেন না? ছোট অবস্থায় দোলনার মধ্যে আমার নবীজি খেলা করে। দেখবেন ছোট অবস্থায় যারা বাচ্চারা ওই বাচ্চাদেরকে শাহাদাত অঙ্গুলি বা অন্য অঙ্গুলি দিয়ে বাচ্চারা মুখের মধ্যে নিয়ে চুষনি চুষে, মানে আঙ্গুলটা চুষে, আঙ্গুল চুষে খুব মজা করে। মানুষগুলা বলে আঙ্গুল চুষতে চুষতে আঙ্গুলটা করে সেফাইলেছে, সিমাইলেছে, বলে কিনা? জোরে ভান্ডা গেলে মেয়া বলে না আঙ্গুলটা চিপায়া লাইছে। এটারও কিন্তু কারণ আছে। এই যে আঙ্গুল চুষনিটা চুষে, এটা কোন জায়গা থেকে আসছে? গভীর মনোযোগ করে আমার নবীজির চাচার নাম হল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার সন্তান হচ্ছে রাইসুল মুফাসসিরিন, যিনি হচ্ছেন সকল মুফাসসিরদের প্রিন্সিপাল, উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। ওনার আব্বার নাম হচ্ছেন আব্বাস, আব্বাস হচ্ছে আমার নবীর চাচা। ওই আব্বাস কি করলেন খুব খেয়াল করবেন, মনোযোগটা ঠিক রাখবেন, দেখবেন কিছু নিয়ে চাইতে পারবেন। হযরতে আব্বাস আমার নবীজির কাছে একদিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী, আপনার কাছে একটা প্রশ্ন করার বড় ইচ্ছা হয়। প্রশ্নটা কি? বলতেছে প্রশ্নটা হইল, আমি আপনার কাছে যেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, ওই দিন আপনি ছোট অবস্থায় ছিলেন, আপনি দোলনার মধ্যে খেলা করতেছেন, ওই অবস্থায় আপনি এমন একটা মুজিজা দেখাইছিলেন, ওই মুজিজা দেখে আমি আব্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কষ্ট হচ্ছে না তো? আমি কি করলাম? ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বলল, কি মুজিজা আপনি দেখেছেন? এই কথা বলার সাথে সাথে হযরত আব্বাস ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী দয়ার নবী, আপনাকে আমি জানাতে দিতেছি, ও
নবী, আপনি যখন শাহাদাত অঙ্গুলিটা মুখের মধ্যে দিয়া জিহ্বা দিয়া চুষতেছেন, জিহ্বা দিয়া যখন এবার আপনি চুষতেছেন, ভিতরের দিকে শুধু আপনি চুইসা ভিতরের দিকে আঙ্গুলটাকে নিতেছেন আর কি যেন মধুর মতো খাইতেছেন, আমি দেখতেছি। খোদার কসম দিয়া বলি নবী, যে কিতাবের মধ্যে রয়েছে ওই কিতাবটার নাম হচ্ছে খাসাইসুল কুবরা ফি কিফায়াতুত তালিবুল্লাযী ফি খাসাইসুল হাদিস। এই কিতাবের মধ্যে 67 নম্বরে এই হাদিসটা পাবেন। আমি লিখে দিলাম, আপনি যদি না পান আমাকে আপনি টেলিফোন নাম্বার নিয়ে ফোন করবেন, আমি হাদিসটা বের করে দেব। খাসাইসুল কুবরা কিতাবের 67 নম্বরের মধ্যে হাদিসটা পাবেন। গভীর মনোযোগ বাবা রে। এবার কি করলেন আমার নবীজি যখন মুখের মধ্যে নিয়া চুষনি, এবার মুখের মধ্যে জিহ্বাটার মধ্যে খুব সুন্দরভাবে লাগায় খাইতেছেন, সুন্দরভাবে চুষতেছেন। এবার হযরত আব্বাস ডাক দিয়ে বলতেছে, আপনি যখন মুখের মধ্যে নিয়া আপনি খাইতেছেন, আপনার হাতটা একবার এদিকে নড়ে, একবার আরেকবার ওই দিকে নড়ে। আমি আসমানের চাঁদের দিকে তাকায়া দেখি গো মায়ের নবী, দয়ার নবী, জিন্দা নবী, আসমানের চাঁদের দিকে তাকায়া দেখি আপনার হাতে নাড়ানির সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ ওই দিকে ঘুরে যায়। আসমানের চাঁদ আপনার হাতের সাথে ঝুঁকতেছে, যেদিকে হাত ঝুঁকে যায় ওই দিকে আসমানের চাঁদটাও ঝুঁকে যায়। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। আপনারা সব সময় একটা কথা শুনে আসছেন, কথাটা হলো আমার নবীজি শাহাদাত অঙ্গুলি দিয়ে আসমানের চাঁদকে আমার নবী দ্বিখণ্ডিত করেছে। আসমানের চাঁদকে আমার নবীজি ঘুম পাড়ানির গান গায়া নবীরে ঘুম পাড়াইছে। এই হাদিস শুনছেননি? এই খাসাইসুল কুবরা 67 নাম্বার হাদিসটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন। ও আপরে, এবার আমার মায়ার নবীজি কষ্ট হইতেছে নাকি? এবার আমার মায়ার খুব খেয়াল করবেন। আমার মায়ার নবী জিন্দা নবী, নূরের নবী ডাক দিয়া বলতেছে, ও চাচা, আমি আপনাকে জানায়া দেই, আপনি শুধু দেখছেন আমি যখন আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে নাড়াইতেছি, হাতটা যেদিকে ঝুঁকে যায় আসমানের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। আরেকটা কারবার আপনি জানেন? সুবহানাল্লাহ বলতে না, আর সুবহানাল্লাহ না বললে বলবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আব্বাস ডাক দিয়া বলতেছে, কি ঘটনা ঘটেছে? ডাক দিয়ে বলতেছে, ওয়ানা হাদিসুহু ওয়া হাদিসুন ওয়া ইয়ানকিমুন ইনদাল বুকাই ওয়া আনা আসমাউ ওয়াজবাতাহু ইযা সাজাদা ইনদাল আরশ। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও মায়ের নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবী, কি ঘটনা ঘটছে একটু খুলিয়া বলেন। আমার মায়ার নবী যে ডাক দিয়ে বলল, আনা হাদিসুহু ওয়া হাদিসুনি ওয়া ইয়ানকিমুন ইনদাল বুকাই। ছোট বাচ্চারা যখন দুলনার মধ্যে কান্নাকাটি করে, দুলনার মধ্যে যখন ছোট বাচ্চারা কান্নাকাটি করে, আমি যখন ছোটকালে কান্নাকাটি করতাম, আসমানের চাঁদ সুন্দর সুন্দর গান শোনাইয়া আমি মুহাম্মদের কান্না নিবারণ করত। এই যে দেখেন ছোট বাচ্চারা ছোট গান গাইলে বা কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ আল্লাহ জিকির আস্তে আস্তে করে ছোট বাচ্চারা ঘুমায়া যায়। এইটারও কিন্তু কারণ রয়েছে। দেখবেন কোন মানুষ ঘুমাইলে তার সামনে আওয়াজ করলে ওই মানুষটার আওয়াজে ডিস্টার্ব করলে মানুষের ঘুম ভাঙিয়া যায়, কিন্তু ছোট বাচ্চাদের সামনে আওয়াজ করলে কেন ঘুমিয়ে যায়? একটাই মাত্র কারণ, আমার মায়ার নবী যে সময় কাঁদতেন, আমার মায়ার নবী যে সময় কান্না করতেন, দেখা যায় তো আসমানের চাঁদ ওয়া হাদিসুহু হাদিসুনি ওয়া ইউনাকিমুনা ইনদাল বুকাই। আমার মায়ের নবী যখন কান্নাকাটি করতেন, আসমানের চাঁদ আমার নূরের নবীকে সান্ত্বনা দিয়া দিয়া প্রেমের গান গায়া গায়া নূরের নবীর কান্না নিবারণ করত। আর জোরে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমাতুল লিল আলামিন, নূরে বইয়া আসলেন ধরাতে, তুলনা হইনা নবী
নবীর সাথে এই যে মানব সুরাতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ এই তো পাগলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু চড়া করে লেছে আর গেম করে একটু শুরু করে গেলে আপনাদের কষ্ট হবে কারণ একটু শুরু করে বলে আপনাদের বুঝতে সুবিধা হবে গভীর মনোযোগ ও বন্ধুরে আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন ও পাগলা চাচা আপনি শুনে রাখেন ও চাচা গো শুনে রাখেন আমাকে শুধু আসমানের চাঁদ গান কইরা আমার কান্না বন্ধ করতো না ওই আসমানের চাঁদ যখন আল্লাহকে সিজদা করত আল্লাহকে সিজদা করার সময় যে আওয়াজ হইতো ওই আওয়াজ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন শুনতে পাইতাম আর জোরে বলেন সুবহানাল্লাহ নবী নবী গোরে আর কত কাল আমি ও নবী নবী গোরে আর কত আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত নবী নবী করে আর কত কাল আমি এই কাঁদনে কবে জানি হবে সমাধি আল্লাহু আকবার বলে ওই কেন্দে কেন্দে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কবে জানি সাগর বানাবো নবী নবী করে আর কত কাঁদবো নবী নবী করে আর কত জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই আওয়াজ মানে জবানটা করে বলেন আল্লাহু আকবার আওয়াজ যদি পুরো দিন খিদা বেশি লাগে তারপর বেশি খাইতে পারবেন যদি তারপর বেশি হয় দুইটা করে খাইবেন রাজনী কিছু কিছু লোক দুইটা দিলেন কষ্ট কি কম করতেছে নিজে কিছু আলহামদুলিল্লাহ আওয়াজ কি কম হইতেছে আমার আল্লাহ তাআলার কাছে দেখা করতে যায় তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে প্রত্যেকদিন দেখা করতে যায় যাওয়ার সময় এক পাগলার সাথে দেখা হয় ওই পাগলারে মুসা নবী দেখার পরে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাগলা সালামের উত্তর দিব দূরের কথা মুসা নবীর দিকে চোখ তুলে সামনে না সুবহানাল্লাহ আর শুনে বলেন না সুবহানাল্লাহ মুসা নবীর দিকে সামনে যাবে মুসা নবী একটা কোন জবান খুলে বলবে না বলে মুসা নবী কি নরম না গরম নরম আজরাইলের বাম বেলে বের করলেছে একটা শট দিয়া হেবটা লাগলে নরম বেলে তোর নাম কি আজরাইলের বাম বেলে বের করলেছে আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আমার বাম চোখ বাহির করে ফেলেছে আল্লাহ বলেন কেন বাহির করে ফেলেছে একটাই কারণ আমি সালাম দিছিলাম না মুসাকে ও মুসাকে গেছো তুই সালাম না দিয়া ডাইন্ডা সুতা বাই করে তোর হালাসন জোরে কইলে আল্লাহু আকবার এই পাগলাকে আমি বানাইছি জালালি মেজাজ দিয়া
এই পাগলার কাছে যাবা, বড় কঠিন পাগলা, ওই পাগলাকে সালাম না দিয়ে গেলাম, আল্লাহ এটা ভালো করে দেন। আমার আল্লাহ, প্রাণের আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহর কাছে এবার প্রতিদিন দেখা করতে যান মুসা কালিমুল্লাহ। প্রত্যেক দিনই দেখা করার সময় কি করেন? আল্লাহর সাথে কথা বলেন। একদিন, দুই দিন, তিন দিন ওই পাগলা একই জায়গার মধ্যে দণ্ডায়মান, একই জায়গার মধ্যে কিয়াম অবস্থায়, একই জায়গার মধ্যে স্ট্যান্ড, একই জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় ওই পাগলাকে আবার মুসা নবী সালাম দিয়ে আসা যাওয়ার পথে দৈনিক বলেন দৈনিক দুইবার সালাম দেই। মুসা নবী সালামের উত্তর এসে এবার সালামের উত্তর দিব দূরের কথা, মুসা নবীর দিকে চোখ তুইলা যাওই না। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন গেল, 8 দিন, 9 দিন, 10 দিনের মাথায় আমার আল্লাহর সাথে কথা বলতে গেলেন। আমার আল্লাহর সাথে মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, প্রত্যেক দিন এক পাগলাকে আসা যাওয়ার পথে দুইবার কইরা সালাম দেই, 9 দিন পর্যন্ত সালাম দিলাম। আজকে ভাবলাম তারে আজকে সালাম দিব না, যাইবার পথে তারে সামনে মানলে পুলিশ কইরা দিব। আজকে ভাবলাম আজকে তারে ঠিক মতো মাইটটা দেব, তারা আমি সালাম দেই, আমার সে কিছুই মনে করে না। ওই পাগলাটার আজকে আমি মাইট দেব চিন্তা করলাম। ও প্রাণের আল্লাহ, তোমার সাথে বুঝবার লাগছি তারে মাইট দেওয়া ঠিক হবে কিনা। ওই পাগলার সালাম দেশে উত্তর দেয় না কেন? আমার আল্লাহ ডাক দিয়া বললে, এই পাগলা তোর সালামের উত্তর দেই না, এই জন্য তুই ভাবতেছ তারে তুই মারবি। আমি আল্লাহ হইয়া এই পাগলার দৈনিক 10 বার কইরা সালাম দেই, আমারও তো সালামের উত্তর দেয় না। আরো জোরে বলে, ওই মদিনার গোলামি আমায় বলবো না, ওই মদিনার গোলামি আমায় দে মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে রে বাবা জান কেবলা, বলে মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙ্গা তো দিল জোড়া লাগাই দে রে বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে রে বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে। একটা জবান বন্ধ না রাইখা জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, মুসা কালিমুল্লাহকে বলল, আমার আল্লাহ, আমি আল্লাহ হইয়া তারে সালাম দেই কয়বার? আরে সবাই বলেন কয়বার? আল্লাহ হইয়া তারে দৈনিক 10 বার সালাম দেই, আমারও তো উত্তর দেয় না। আর তুই 2 বার দিয়া বাহাদুরি করস, তোর কেমন উত্তর দিব? ডাক দিব কি আল্লাহ, ও প্রাণের আল্লাহ, এটা আবার কেমন কথা? তুমি আল্লাহ হইয়া বান্দাকে 10 বার সালাম দাও, তোমার উত্তর দেই না, এটা আবার কেমন কথা? এবার মুসা নবীকে আমার আল্লাহ ডাকতে বলো, ও পাগলা শুনে না, পাগলামি করে অনেক কিছু আদায় করা যায়, তুই জানিস নীল পাগলা, ওই পাগলা আমাকে এত ভালোবাসে, ওই পাগলা একদিন আমাকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার যদি পাইতাম, আমার কলিজাটা এটা ভুনা কইরা তোমাকে খাওয়াইতাম। আল্লাহ তোমার যদি পাইতাম, এই চেয়ারের পুকুরের মধ্যে গোসল করাইয়া আমি নিজের হাতে তোমার মাথা আশ্রয় দিতাম। ও আল্লাহ, আমি তোমাকে তো আদর মহব্বত করতাম। এটা কিন্তু দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে এটা কিন্তু অনেক খারাপ একটা কাজ। আল্লাহ কেবল এই কথাগুলো কেমন পাগল বলে, আরে পাগল তো অনেক পাগল আছে, এই পাগল তো দুনিয়ার পাগল, তো এই কথাগুলো বলে দুনিয়ার অনেক পাগলামি কথা বলে। এই পাগলটা কেমন পাগল? এই পাগল নিজের কলিজাটা এটা পুরা কইরা আমার আল্লাহকে শিখাইবেন। এই পাগলা নিজে আমার আল্লাহকে গোসল করায়া তেল দেয়া
আমার আল্লাহকে সুন্দরভাবে চিরুনি দিয়ে আশ্রয় দিবে। ওই পাগলা আমাকে তো ভালোবাসে, এই পাগলা সারাদিন রাত শুধু ঘুমায় না, এই পাগলা শুধু আমার ইবাদত বন্দেগী করে, শুধু আমি আল্লাহকে কেমনে রাজি খুশি করবে ওই দিকগুলা সে খুঁজে বেড়ায়। ওই পাগলা একদিন আমাকে রাজি খুশি করতে 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 আমি তার সাথে এমনটা ম্যাচুইড হয়ে গেলাম, আমি তার সাথে এমনটা ম্যাচিং হয়ে গেলাম, আমি এমনটা তার সাথে মিশে গেলাম, মিলেমিশে গেলাম। ওই পাগলা একদিন আমার কাছে একটা অ্যাপ্লিকেশন করলো, আমার কাছে একটা দরখাস্ত লিখলো, ও প্রাণের আল্লাহ তুমি দুজক বানাইলা কয়টা? বলতেছে দুজক বানাইলাম 7টা। ডাক দিয়া বলতেছে দুজক যদি 7টা বানাইছো, দুজক 7টার সমান আমি বান্দার পেটটাকে বড় করে দাও, আমি একা গিয়া দুজকের ভিতরে ঢুকে থাকবো, পৃথিবীর কোন মানুষকে দুজকের আগুনে পুড়তে দেব না। আর জোরে বলুন আল্লাহু আকবার। এটা কেমন পাগল, যেই পাগল নিজে পড়তে চায় কিন্তু দুনিয়ার মানুষকে পড়াইতে চায় না। আমার আল্লাহ বলে তুই জীবনে অনেক কিছু চাইছিস করে দিছি, কিন্তু আজকে তুই একটা জিনিস চাইলি, এটা তো দেওয়া সম্ভব হবে না। ও তুমি আল্লাহ হইলা, আল্লাহ হওয়ার পরে তোমার কাছে বান্দা চাইলাম, তুমি দিতেই পারো না কেন? ও এমন জিনিস চাইছো দেওয়া সম্ভব হবে না। এই এলাকার মধ্যে অনেক ইয়াবাকুর বাবাকুর আছে, এই এলাকার মধ্যে অনেক খারাপ লোকেরা আছে, জানি এই এলাকার মধ্যে অন্যান্য এলাকার মধ্যে আছে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এলাকার মধ্যে অনেক খারাপ ব্যক্তিরা আছে। এখন তুই যদি দুজকের মধ্যে গিয়ে ঢুকে যাস, তাহলে খারাপ ব্যক্তিকেও আমার জান্নাত দিতে হবে, কারণ দুজকে জায়গা নাই। এবার তুই পাগলামি আমি মেনে নিতে পারবো না। আমার আল্লাহ কি করেন, বারবার মজা কইরা কইরা ওই পাগলার সালাম দেই, আসসালামু আলাইকুম। ওই পাগলাকে যখন সালাম দেই, ওই পাগলা বলে আল্লাহ তোমার সাথে আজকে থেকে কথা বলবো না, তোমার সাথে কত মিল মহব্বত আমার ছিল, তুমি আমার কথাটা শুনলে না, আজকে থেকে তোমার সাথে কথাই বলবো না। ওই পাগলা কথা বলে না আমার আল্লাহর সাথে। দেখবেন বন্ধুর সাথে যখন মিলেমিশে থাকে, হঠাৎ করে যখন একটা কষ্ট দিয়া দেয় বা একটা কথা না মানে, দেখবেন অভিমান করে কথা বলে না। ওই বন্ধু ভালো কথা বললো, তুই আমার সাথে কথা বলিস না। আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ, আমার আল্লাহকে বলে পাগলা জীবনে অনেক কিছু তোমার কাছে চাইলাম, আজকে থেকে চিন্তা করলাম চাইবো না, আল্লাহ জিনিসটা তুমি দিনা না। আমার আল্লাহ বলে এটা দেওয়া সম্ভব না। এবার দুনিয়ার জমিনে ও বন্ধু, এবার যখন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কথা শুনলেন, আল্লাহর কাছে শোনার পরে আমি ভাবছিলাম তাহলে আজকে তাকে প্রহার করব, আজকে আমি চিন্তা করে দেখলাম আমি মুসার চেয়েও এই পাগলা তোমাকে পুরো ভালোবাসে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন, আমি হাদিস শরীফ থেকে কথাগুলো বলতেছি। ও বন্ধু, আমার নবীর প্রিয় একটা সাহাবী ছিল, আমার নবীর প্রিয় সাহাবীদের নাম ছিল হযরতে আবু হুরায়রা। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা, 5000 এর বেশি হাদিস বর্ণনা করেছেন। ওই আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। হযরতে আবু হুরায়রা অনেক ক্ষুধার্ত, 3 দিন মতান্তরে 4 দিনের ক্ষুধার্ত হযরতে আবু হুরায়রা। 3 দিন মতান্তরে 4 দিন পর্যন্ত কিছু পেটের মধ্যে নাই, তারপরও কিন্তু নামাজটা কাজা নাই। মসজিদে নববীর ভিতরে যায় বলে নামাজ আদায় করে, মসজিদের মধ্যে ফজরের নামাজের আযান যখন হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে এখন উনি নামাজের মধ্যে যাবেন, এবার উনি হাইটেও যাইতে পারেন না, কারণ শরীরটা বড় ক্লান্ত শান্ত পরিশ্রান্ত। এই দেখুন উনি আর চলতে পারতেছেন না, এবার উনি বসেও যাইতে পারতেছেন না, হামাগুড়ি দিয়ে যায়, দিয়ে যখন আর যাইতে পারতেছেন না, মসজিদে নববীর কাছাকাছি হয়ে গেলেন। মসজিদে নববীর কাছাকাছি, খুব খেয়াল করবেন, খুব খেয়াল, মসজিদে নববীর দিকে যখন কাছাকাছি হয়ে গেলেন, এরপরে উনি আর চলতে পারতেছেন না। দুনিয়ার জমিনে দেখবেন রমজান মাসে যখন আমরা রোজা রাখি বিকেল বেলা, তখন আমাদের পেট বেশি ক্ষুধার্ত থাকার কারণে ভালো কথা বললো আমাদের ভালো লাগে না, ঠিক কি না? আরো জোরে বলেন না মিয়া, কি শেষ করে দিতাম? ভালো লাগে না খারাপ লাগে? দেখেন রমজান মাসে আমরা যখন একটা মানুষ বেশি ক্ষুধার্ত থাকে, রোজা যখন রাখে তখন ক্লান্ত থাকে, একজন মানুষকে ভালো একটা কথা বললো, তুই ওর সামনে আসিস না, আমার পেটে মায়ের শুনতেছে, কি শুনতেছে? মায়ের শুনতেছে আমার পেটের মধ্যে, সামনে আসিস না।
আর ওই সাহাবী 3 দিন মতান্তরে খাসাইসুল কুবরার রিওয়ায়াতের মধ্যে এসেছে 3 দিন মতান্তরে 4 দিনের ক্ষুধার্ত এই সাহাবী হযরতে আবু হুরায়রা 3 দিন মতান্তর 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত আর চলতে পারতেছেন না। এবার চিন্তা করলেন ফজরের নামাজ আমি কেমনে হাজির হব, আর যখন চলতে পারেন না এবার উনি শুয়ে রইলেন। রাত্র তখন অন্ধকার মাত্র ফজরের আযান দিছে। ও বন্ধুরে এবার দেখতেছে কোন সাহাবী রাস্তার পাশ দিয়ে যায় কিনা। হঠাৎ করে তাকায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। রাস্তার পাশ দিয়ে যায় উনি কিন্তু ডাক দেয় নাই। কোরআন তেলাওয়াত করলেন তো শুনতে পাইলেন নি আসবে। কোরআন তেলাওয়াতের আওয়াজটা হযরত ওমর শুনতে পায় নাই। উনি চলে গেলেন মসজিদের নববীতে। আবার চিন্তা করলেন যে অন্য কোন সাহাবী যায় কিনা রাস্তা দিয়া। আবার দেখা যায় ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। আবার নবী সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। শরীরের মধ্যে তো আর শক্তি নাই, শক্তি না থাকার কারণে জোরে উনি আওয়াজ করতে পারেন না। এবার এই আওয়াজটা আবু বকর সিদ্দিক শুনতে পায় না। আবু বকর